ওড়িশার পণ্য খালাসকারী সংস্থার মামলা শুনানির জন্য গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। দর বেশি এই কারণ দেখিয়ে হলদিয়া বন্দরের 2 ও 8 নম্বর বার্থে পণ্য খালাসের জন্য ওড়িশার একটি পণ্য খালাসকারী সংস্থার দরপত্র বাতিল করে দেয় ওচি পরিষদ। এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করে ওই পণ্য খালাসকারী সংস্থা। মঙ্গলবার সেই মামলা শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। 2 নম্বর এবং 8 নম্বর বার্থে পণ্য খালাসের জন্য এবিজির দর ছিল টন পিছু 75 টাকা। কিন্তু এবিজি রাজ্য ছাড়ার পর 2 বার্থে এবিজির মতোই পরিকাঠামো ব্যবহার করে মাল খালাসের জন্য টেন্ডার ডাকে বন্দর কর্তৃপক্ষ। দর অত্যধিক বেশি হওয়ায় প্রথমে মার্চ মাসে সেই টেন্ডার বাতিল করতে হয় বন্দর কর্তৃপক্ষকে। এরপর ফের টেন্ডার ডাকা হলে দেখা যায় ওড়িশার একটি বেসরকারি সংস্থা 2 নম্বর বার্থের জন্য দর দেয় টন পিছু 175 টাকা এবং 8 নম্বর বার্থের জন্য দর দেয় টন পিছু 171 টাকা। উল্টোদিকে বন্দরে পণ্য ওঠানামার মাসুল ঠিক করার জন্য যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে সেই ট্যাম্পের বেঁধে দেওয়া দর অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ পণ্য ওঠানো নামানোর জন্য আমদানি রফতানি সংস্থার কাছ থেকে সর্বোচ্চ 227 টাকা আদায় করতে পারে। ফলে 227 টাকার মধ্যে যদি 175 টাকা পণ্য খালাসকারী সংস্থাকে দিতে চলে যায় তাহলে বন্দরের রোজগার কমে যাবে। বন্দর আধিকারিকদের একাংশের বক্তব্য, হলদিয়ায় কাজ করতে হলে এক প্রভাবশালী নেতা এবং তার সাঙ্গপাঙ্গদের তুষ্ট করতে হয়, পাশাপাশি তাদের চাপে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয়, যার জন্য বাড়তি টাকা খরচের কথা মাথায় রেখেই দর দিচ্ছে সংস্থাগুলি। পাশাপাশি আধিকারিকদের একাংশের অভিযোগ, হলদিয়া বন্দরে তৃণমূল ঘনিষ্ঠ একটি সংস্থা চায় না যে এবিজির মতো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত কোনো সংস্থা 2 ও 8 নম্বর বার্থে আসুক, কারণ এমন কোনো সংস্থা না এলে তাদের সুবিধা হবে। সেক্ষেত্রে জাহাজ থেকে মাল ডকে নামানোর পর ম্যানুয়ালি সেগুলি খালাসের কাজ তারা করতে পারবে। যদিও দর বেশি হওয়ার কারণ দেখিয়ে উদ্বেগ প্রকাশ করে টেন্ডার বাতিল করে বন্দরের ওচি পরিষদ। বারবার এ ধরনের ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষকে কারণ খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়। টেন্ডার বাতিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে ওড়িশার ওই পণ্য খালাসকারী সংস্থা। মঙ্গলবার বেসরকারি ওই সংস্থার মামলা গ্রহণ করে আদালত। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় 2 সপ্তাহের মধ্যে বন্দর কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার 1 সপ্তাহের মধ্যে ওই বেসরকারি পণ্য খালাসকারী সংস্থাকে জবাবি হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। দুপক্ষ হলফনামা পেশ করার 3 সপ্তাহ পর মামলার শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।